বাজার মদিনা সন্ধ্যার সময় বাড়িতে আসলেন যেন কানে খবর এলো যে আমার চাচাতো ভাই হয়েছে। নবী আমার গেটে ওই বাচ্চা মায়ের কোলে শুয়ে আছে, হঠাৎ করে যেন কানে আওয়াজ চলে এসেছে নবীর পায়ের শব্দ। বাচ্চা যেন মুসলমান নড়াচড়া শুরু করে দিল। দয়ার নবী ভিতরে গেলে, ও সন্তান চোখ খুলে দাও, চোখ খুলে দাও, তুমি যাকে দেখার জন্য চোখ বন্ধ করেছো সে আমি চলে এসেছি। বলে বাবা আমার মা বোনেরা, ওই বাচ্চাটা মায়ের পেট থেকে এটাই এরাদা করেছিল, আমি যখন দুনিয়াতে জন্ম নেব আল্লাহ, আমি দুনিয়াতে যেন আমার মাকে যেন না দেখি, আমার আব্বাকে যেন না দেখি, কোন বাজার শহরের লোককে না দেখি, কোন এলাকার লোককে না দেখি, কোন দেশ ঘরের লোককে না দেখি, কোন চাচাকে না দেখি, কোন বন্ধুকে না দেখি, কোন গ্রামের শহরকে না দেখি, কোন গরু ছাগলকে না দেখে আমার দুনিয়াতে যখন চোখ খুলবে আল্লাহ, আমার চোখে আবার সৈয়দুল আম্বিয়া আমার নবীকে যেন দেখতে পায়। যেমনি আমার ওই রাসূলুল্লাহ গেলে পাখানা দিয়েছে, সঙ্গে সঙ্গে বাচ্চা চোখ খুলে দিয়েছে। আর আমার নবী বাচ্চাটাকে গোসল দিল, গোসল দেওয়ার পরে এবার বাচ্চাটাকে গোসল দেওয়ার পরে সুন্দর করে এবার আমার নবী বললেন, লোকেরা আজকে আমি আলীকে গোসল দিলাম, আর ইন্তেকালের সময়তে আমার ইন্তেকালের সময়তে আলী আমাকে গোসল দেবে। কথা বুঝা গেল? আল্লাহর নবী গেটে পা দিলেন, সন্তান ছেলেটা চোখ খুললো। খুলে নেওয়ার পরে হে মুসলমান, সেটা বাচ্চার নাম হলো হযরতে আলী। জোরে বলো। যেই শিশুকালে 3 দিনকার ছেলে আবু জেহেলের গালে থাপ্পড় চালিয়েছে, সেই সন্তানটার নাম হযরতে আলী শেরে খোদা। নবী আমার গোসল দিলে, আব্বাজি গোসল দেওয়ার পর এবার নবী আমার বললেন, একটা অফার দিয়ে দিলেন, কি? ও মা, আজকে আমি আলীকে গোসল দিলাম, আর আমার ইন্তেকালে আলী আমাকে গোসল দিবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ, আলী আমাকে গোসল দিবে। এই অফারটা হযরত আলীকে জন্মের পরে পরে আমার নবী দিচ্ছেন, চোখ খুলে দিলেন। হে মুসলমান, যাই হোক সময় যেতে লাগলো। হযরত আলী শেরে খোদা একটু 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 করে বড় হলেন। 2 বছর 3 বছর 5 বছরের মধ্যে 9 বছর যখন হযরত আলীর বয়স হলো বাবুজি, তো হযরত আলী শেরে খোদা আমার নবী হঠাৎ করে একদিন নামাজ পড়ছে। কি হলো? কোন অসুবিধা কি? না ঠিক আছে, আমাকে বলতে হবে। ঠিক আছে, হ্যাঁ বাইরে ও কালকে ঠিক করে দেবে, ছেড়ে দাও, আজকে কিছু কিছু। কি বলছিলাম? তো হযরত আলী শেরে খোদা মুশকিলে কুশার 9 বছর বয়সে, কত বছর? 9 বছর। তো আল্লাহর নবী নামাজ পড়ছেন, মা খাদিজাতুল কুবরা নামাজ পড়ছেন। তো হযরত আলী শেরে খোদা এসে বলছে, ও এটা কি করছেন আপনারা? এই এটা কি করছেন? বলে আবার দয়ার নবী মায়ার নবী বলে, এ আলী, এটা আমরা আল্লাহর ইবাদত করি, এটা আমরা আল্লাহর ইবাদত করি। তোমার যদি এটা ইচ্ছা করে আলী, তুমি কালমা পড়ে মুসলমান হয়ে যাও। আমার কাঠল বাড়ির আব্বা জান, আমার মায়েরা বেটিরা, এ যুবক ভাইরা, আমার সোনা মানিক আমার আব্বা না, এবার 10 বছরের 9 বছরের বয়সে, সর্বশেষ ছোট বয়সে, পৃথিবীর মধ্যে সব চাইতে ছোট বয়সে, সব চাইতে ছোট বয়সে তিনি কালমা পড়েছিলেন। তো হযরতে আলী শেরে খোদা কালমা পড়ে মুসলমান হয়েছে। সব
আগে ছেলের মধ্যে, বাচ্চা ছেলের মধ্যে কালমা পড়ে যেত এক নম্বরে হযরতে আলী। যাই হোক, একদিন পর হযরত আলী কালমা পড়লেন, মুসলমান হয়ে গেলেন, কালমা পড়ে নবীর সঙ্গে হয়ে গেলেন। কারণ সঙ্গে সঙ্গে হযরত আলীকে বলেছিলেন, আলী তুমি কালমা পড়ে নাও। তো নবীকে বললেন, আলী ছেড়ে কথা 9 বছরের ছেলে গো। আর দেখেন জ্ঞান দেখেন, বলে হুজুর একটা কাজ করলে হবে না, একটা দিন সময় দেন না আমাকে। 9 বছরের ছেলেকে দেখেন, বলে হুজুর একটা দিন সময় দেন, একটা দিন পর আপনাকে বলবো কালমা পড়বো কি পড়বো না। একদিন যাওয়ার যেতেই নেই, তার আগেই বলছে হুজুর লেট করিয়েন না, কালমা পড়ে মুসলমান করিয়ে দেন। মুসলমান হয়ে গেলেন। আচ্ছা, একটু খানিকের জন্য আপনাদের কাছে এই জায়গা থেকে আপনাদের চ্যাপ্টার খান বন্ধ করে, আলীর চ্যাপ্টার বন্ধ করে ফাতেমার দিকে নিয়ে আসি। একটু দুরূদ শরীফ পাঠ করেন। আল্লাহুম্মা জোরে পড়ে, জোরে পড়ে। মুআজ্জাজ হাজরিন, তার জন্যই তো আমার দয়ার নবী, মায়ার নবীর মুহাব্বত যারা আশিক, যারা ভক্ত, তারা মা ফাতেমা জোহরা। আচ্ছা বলেন তো, একটা প্রশ্ন আপনাদেরকে আর করি। আপনারা শুনলেন হযরত আলীর জন্ম, মা ফাতেমার জন্ম শুনবেন। তো মা ফাতেমা ইনি সবচেয়ে ছোট্ট মেয়ে নবী। নবীজির 4টি মেয়ে, ধ্যান দিবেন। রোকায়া, বড় মেয়ের নাম কি? রোকায়া। মেজোটার নাম উম্মে কুলসুম। 3 নম্বর বেটির নাম যায়নাব, ছোট্ট মেয়ের নাম ফাতেমা। যায়নাব হওয়ার পর মা খাদিজাতুল কুবরা। আচ্ছা, মা খাদিজাতুল কুবরা হচ্ছে নবীজির স্ত্রী, প্রথম বিবি। আর প্রথম বিবির স্ত্রীতেই সব ছেলে মেয়ে হয়েছে মা খাদিজার পেট থেকে। এই জন্য তো মা খাদিজা ধন্যবাদ, খুব ভালোবাসতেন নবী আমার। মা খাদিজা বয়ান করে যে আমার ফাতেমা পেটে জন্ম নেবে, হজরের আগে আগে দেখছি হঠাৎ করে 4টি মেয়ে আমার চারদিকে ঘোরাফেরা করে। জোরে বলা যাবে? আজকালকার মেয়েদের পিছে ঘোরাঘুরি কেউ করবে? মা ফাতেমার মা তার পিছে তার দিকে ঘোরাফেরা করছে। সুবহানাল্লাহ। এই মাহফিল ধন্যবাদ মাহফিল, যে ফাতেমার বয়ান হচ্ছে। হাদিস শরীফে আছে দাদা, যেই মাহফিলে হাসান হুসাইন 5 পাঞ্জাতন নবী, আলী, ফাতেমা, হাসান হুসাইন, 5টা হলো না? হাসান হুসাইন, আলী, ফাতেমা, নবী, 5টা হলো না? এই 5 পাঞ্জাতনের যে মাহফিলে ঘটনা বয়ান করা হয়, সেই মাহফিলে যারা বসে থাকে তাদের নাম ফেরেশতা। 5 পাঞ্জাতনের নাম বা 5 পাঞ্জাতনের ওয়াকিয়া শোনার কারণে তাদের নামগুলো ফেরেশতা একটা রেশমের কাপড়ে লাপিয়ে আল্লাহর দরবারে রুমালে করে নিয়ে প্রত্যেক লোকের নামগুলো লিখে লিখে আল্লাহর কাছে নিয়ে যায়। জোরে বলুন। আপনারা ভাগ্যবান কিনা বলেন? ওই জন্য কবি বলেছে, এই কাঠল বাড়ির সরজমিনে নবীর মাহফিল দেখো না। একটু সারা দিবেন ইনশাআল্লাহ, দেখেন সুবহানাল্লাহ বলবেন তো 90 নেই খাতায় বাড়বে। কাঠল বাড়ির সরজমিনে নবীর মাহফিল দেখো না, কাঠলে বাড়ির সরজমিনে নবীর মাহফিল। আচ্ছা, আপনারা শুধু বলবেন দেখো না, নবীর মাহফিল দেখো না, বলতেই হবে। যতক্ষণ না বলবেন আমি কিন্তু এই ছন্দটা বারবার পড়ব। আমি চাই যে আপনারা ইনশাআল্লাহ সব গ্রামের চাইতে উন্নতি হন। একবার মুখে বিড়ি সিগারেট দিতে যেমন লজ্জা পাচ্ছেন না, এই শের বলতে লজ্জা করবেন না। একবার শুনিয়ে দেন আমাকে, দিল থেকে দোয়া হবে। মাওলানা আখতার সাহেব উনার তাকরীর খুব ভালো হয়, আমি জুমার দিন একদিন শুনেছি, যোগ্য তাকরীর হয়, খুব ভালো ইমাম। সুবহানাল্লাহ। আপনি দেখেন মোহাব্বতের সঙ্গে আমি ছন্দটা পেশ করি, একটু ঘুমটা ভেঙে যাক, আবার জীবনী আরম্ভ হবে। কিন্তু আপনাকে আমার সঙ্গে সঙ্গে ছন্দটা পড়তে হবে। শেষের দিকে পড়বেন নবীর মাহফিল। নবীর মাহফিল দেখো না, নবীর মাহফিল দেখো না। লজ্জা পাচ্ছে?
জি লজ্জা করার দরকার নাই। হাসরের দিনে কেউ কারো হবে না, বাপ বেটার হবে না, বেটা বাপের হবে না, কেউ কারো হবে না। আল্লাহ কোরআনে বলে দিয়েছে হাসরের ময়দানে সব দুশমন হয়ে যাবে। জি শুধু মুত্তাকিন পরেজগার আলিম দিন হাফিজ এরা কাজ দেবে। জি বলি কারো দিক দেখে লাভ না, আপনারা নিজে নিজে দেখেন প্রত্যেকের মুখ দিয়ে এই ছন্দটা বের হয় নবীর মাহফিল দেখো না। কে কাঠল বাড়ির সরজমিনে নবীর মাহফিল, দেখো একটু জোরে বলবেন। কাঠল বাড়ির সরজমিনে নবীর মাহফিল, আরে বসে আছে या रसूल या रसूल जिंदाबाद। काठले बाणी इसे धाजी तोलार सरजमीने नबीर माहफिल, আরে একটু জোরে। काठले बाणी हाजी तोलार सरजमीने नबीर माहफिल, अरे এই মাহফিলে হাজি তলার এই মাহফিলেতে লেগেছে ফারিস্তাদের ওই মেলা। আচ্ছা দেখেন আপনাদের প্রত্যেকের ঘাড়ে ঘাড়ে ফেরেশতা আছে, আছে না? কিরামান কাতিবিন আপনার ঘাড়ে ওর ঘাড়ে প্রত্যেক মানুষের ঘাড়ে কিন্তু ফেরেশতা আছে। আচ্ছা বলেন প্রত্যেক ঘাড়ে যদি দুটো ফেরেশতা থাকে তো মেলা হবে কি হবে না? তার সঙ্গে সঙ্গে আপনাদের ফেরেশতা কিন্তু এখন মওজুদ আছে, যে যাহা আল্লাহর হাবিবের জিকির আজকার হয় ওখানে ফেরেশতা মওজুদ হয়। তো মওজুদ আছে এখানে ফেরেশতা আপনাদের এই জীবনী শুনছেন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। তার জন্য কবি কি বলেছেন, এই হাজি তলার এই মাহফিলেতে লেগেছে ফারিস্তাদের ওই মেলা, আরে সকল যেটা বলে দেন সুবহানাল্লাহ। আচ্ছা হাতটা উঠে বলা যাবে না ইয়া রাসূলুল্লাহ? किस काठल बाड़ीर सरजमीने नबीर माहफिल, আচ্ছা পিছনে কি আওয়াজ যায় না? काठल बाड़ीर सरजमीने একটু আরো মুখস্থ করতে আমি চাই যে আপনাদের মুখে যেন গান না হয়, গজলি বলবেন কি আছে নেকি পাবে। রাস্তায় চলতে 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 যদি একটা পাথর হটিয়ে দিলেন তো নেকি। মাচানে বসে বসে যদি বা রাজনীতির গল্প না করে, বাবাজি যদি আপনারা ইদিগুদি গল্প না করে একটু যদি নামাজ রোজার গল্প করেন ওখানে বসে বসে নেকি তো কি হয়? মাচানে বসে বসে বিসির ভাই ইদিগুদি খবরদার, যদি জ্ঞানী লোক থাকেন বিচারক লোক থাকেন তো ওই মাচানে বসে যাবেন বলবেন নাই নাই এসব গল্প বাদ কিজিয়ে। হুজুর উর্দু কথা ভুলে গেছি বলতে বলতে, মানে বাঙালি থেকে থেকে বুঝলেন তো দিন বাংলা কথা ভুলে ভুলে হয়ে গেছে। যাই হোক, তো মাচানে বসে বসে যদি আপনারা পারেন কেউ যদি উল্টো পুল্টো কথা বলে বা কোনো গল্প করে, ভাই এগুলো গল্প না করে আমরা নামাজ রোজার গল্প করি, কি আছে আমরা নামাজি লোক বসে আছি দেখেন, তাহলে ইনশাআল্লাহ আজিজ সব ঠিক হয়ে যাবে। একবার শুধু হাতটা উঠিয়ে ইয়া রাসূলুল্লাহ বলে দেন, আমার দিল থেকে দোয়া হবে আপনাদের জন্য। ইয়া রাসূলুল্লাহ একটু বলে দেন ইয়া রাসূলুল্লাহ, আওয়াজটা উঁচু করে ইয়া হাবিবাল্লাহ। কে কাঠল বাড়ি হাজি তলার সরজমিনে নবীর মাহফিল দেখো না। अब सुनो कि हाजी तोलार कमिटीरा সবাই এটা বলেছে। अब আপনাদের মনের
আশা হবে যে আল্লাহ আমরা এই ভাগে যেন প্রত্যেক বছর বছর জীবনী বা জালসা করতে পারি। এটা কিন্তু আপনাদের গ্রামের লোক আদা করেছে যে আমরা ইনশাআল্লাহ প্রত্যেক বছর একটা নবীর মাহফিল করব। কি গল্প শুনেন? কে কমিটিরা কে কাঠলে বাড়ির কমিটিরা সব এটা বলেছে, কাঠল বাড়ির কমিটিরা সব এটা বলেছে। আরে প্রতি नारा लगा एक आदमी मजमा से खड़ा होकर नारा लगा दीजिए, जम के नारा लगा दीजिए ना, कोई है नहीं? सुभान अल्लाह, नारा जोर लगा। कि काठल बारे सरजमीने नो যাই হোক, আচ্ছা ভুলে যাচ্ছে। আচ্ছা শুনেন একটা কথা বলি, আচ্ছা একটা কথা বলছি, পিছনকার আপনারা ওদিকে বক্সের আওয়াজ যায় না? এই বক্সটা ওইদিকে দিয়ে দিলে হবে, অসুবিধা নাই। আমার একটা বক্স কানে পেতে গেলে হয়। আজকে খুব সুন্দর বাজছে ভাই, অসুবিধা হয় না। তো আওয়াজ আপনার পাচ্ছে কিনা? এই ভাই কি হলো? হ্যাঁ না না দরকার আছে যাওয়ার। আরে বাপ রে, ই ভুল করা যাবে না। যদি কাউকে পেশাব লাগে তো যাবেন, অবশ্যই যাবেন। আমি মানা করতে গিয়ে যে একবারে যে কেস খেয়েছি, হ্যাঁ ওই জীবন আর ভুল করবো না। সুবহানাল্লাহ। কি বলছিলাম একবার, ওই কি বলে গোলাপ ফুল সার দাওয়াতে 17 বছর আগে জীবনী করছিলাম, প্রথম জীবনী আমার, 17 বছরকার প্রথম আগেকার জীবনী। জীবনী চলছে বাবা, জীবনী চলতে 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 সামনে দুটা বয়স্ক লোক বসে জীবনী শুনছে, ভদ্র লোক। এবার একটা লোক লয়ে গেছে পেশাব। ও মনে মনে চিন্তা করছে যে খোদা, মৌলভী সাহেবের জীবনী চলছে, ভালো লাগছে, কি করব, যাবো কি যাবো না? উঠতে গেলে তো মৌলভী সাহেব বলবে যাই বাবা বসো বসো, তো কি করব, যাবো কি যাবো না? যাবো। পার্শ্বেকার বুড়া মানুষের আগেকার সাদা প্লাস্টিকের জুতা থাকে না, ওই সাদা প্লাস্টিকের জুতাখানা ওই ভদ্র লোক কিন্তু খুব সোজা টাইপের লোক ছিল, নাম ছিল বজলু। তো বজলুর জুতা কিন্তু আগার দিকে রাখা ছিল। এবার ওই জুতাখানাকে ই পাগলা বয়স্ক লোক কিন্তু টাইনা ওতে কিন্তু পেশাব করে ভরে দিয়েছে। এবার ই বুড়া মানুষ মনে মনে চিন্তা করছে যে জীবনী শেষ হবে, বাড়ি যাবো। কিসের বাড়ি? হ্যাঁ তো ঠিক আছে বসুন। তো কি বলছিলাম, এবার কিন্তু এই বুড়া লোক জালসা শেষ করার পরে যখন পা ভরছে, এরকম করে পা ভরছে, তো কাজ করে উঠছে। তো यार মনে হলো কি যে মেরা স্ত্রী তো জীবনী হলো কোনো মেঘ বৃষ্টি কোনো কিছু নেই, তো আজকে আমার জুতাতে মেঘ ফুলে দেখে আইলো। ই ফের বলছে এই কি বলে, চেতুল বাপ বলে কি হলো? হ্যাঁ বলে হ্যাঁ জুতাতে মেঘ ফুলে গেল। বলে হ্যাঁ তো জুতাতে মেঘ, বলে হ্যাঁ। ই কিন্তু লোক বাড়ি পালাইছে যে কোন মতন বাইক ধরা পড়ে গেলে মাথা খারাপ হয়ে যাবে। তো না আমি কাইটা করে বলে তুই আই, তাহলে তোর দেরি হবে না কি? বলে হ্যাঁ একসঙ্গে বাড়ি। বলে তোর জুতাতে ম্যাগ হয়ে গেছে, কি করবি? বলে তুই আইতে পরে আমি চলনু বাড়ি। বলে ঠিক আছে যা, আমি আসছি। এবার এই পাগলা কি না জানাতে যা হয় বাবা, এই জুতার ম্যাগের পানি কিন্তু আর ফেলে না। আর মনে হলো কি যে লাগছে ম্যাগের পানি আছে তো কাহুর জুতাতে নাই, আমার জুতাতে, তো এই পানি কার ফেলবো না, লক্ষ লক্ষ বাড়ি নিয়ে যাবো। জুতার পানিকে কলে করে বাড়ি নিয়ে বিবিকে গিয়ে বলছে, বিবি বলে কি বলে আলমারিতে রেখে। কিসের পানি জি, তুমি এরকম করে জুতাতে এরকম করে আদর করে কেন লিয়ে এলে, কি হলো? বলে বলিও না, আজকে জুতাতে কেউ জুতাতে ম্যাগ নেই, হঠাৎ করে দেখছি আমার জুতাতে ম্যাগ আছে, রেখে লাও। তো বিবিটা বলছে তাহলে পেটে লাগবে তো ম্যাগ খেলিব কি? এইবার বলছে যে তুই তো যা মনে করে করিস, কিন্তু পানিকে সহজে শেষ করবি না, না জানাতে যা হয়। এবার কিন্তু এই পাগলা বয়স্ক মানুষ পেশাব করার বহুকে গিয়ে বলছে, আরে বলে কি বলে জীবনী শুনতে গেছিল থামতে পারেনি, বুঝলো বাবু পেশাব করবে
এবার এক কান থেকে দুই কান করতে 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 বুড়ার কানে কিন্তু খবর যে আমার কানে রহমতের পানি নাই, এটা অমুকের বাপের জুতার পেশাব। এই যে মারামারি হলো, গ্রামটার নাম শুকনগর, আমার ক্যামেরাতে লোড হচ্ছে, যদি ঝুট কথা বলি তো ওরাও শুনতে পাবে। এই মুসলমান, গ্রামটার নাম হলো শুকনগর, শ্মশানী শুকনগর। শুকনগর একটা লোকের নাম হলো বজলু, একটা নাম হলো চেতলু। এ মুসলমান, ওই গ্রামের ওয়াকিয়া দিয়ে মারামারি শুরু হলো গোলাপগঞ্জ থানাতে, 5 বছর কেস চলছে। ওই দিন থেকে কান ধরেছি কেউ পেশাব করতে আর নিষেধ করবো না, যে যেতে পারে। দেখেন আলহামদুলিল্লাহ, একবার দুরূদ শরীফ পড়ুন। আল্লাহ कि हाजी दौला सरजमीने এই ভাগে বলবেন তো আমার মনে আনন্দ হবে না? আমার আপনারা হাসছেন ঠিক, আমার মনে দুঃখ হচ্ছে। নবীর মাহফিল, নবীর মাহফিল, নবীর মাহফিল। এ মুসলমান, এই মুখখান আল্লাহ দিয়েছে জিকির করার জন্য। আর আবার জানেন কি লিখেছে? আলা বিজিক্রিল্লাহ তাতমাইন্নুল কুলুব। যদি অন্তর শান্তি হয় বাবা, কালিয়া চোখ মালদাতে বহু বহু জায়গাতে বড় বড় মস্তান চোর ডাকাতকে দেখলাম, আমাদের এলাকাতে দেখলাম। একদিন আলাম চোর মারা গেছে বেচারা, নাকি বলে মরে গেছে না? এই 7 চোর মারা গেছে। আমাকে একদিন হঠাৎ বলছে, মৌলভী সাহেব অনেক দিন চুরি চামারি যা কিছু করলাম, কিন্তু যা পেয়েছি মৌলভী সাহেব মসজিদেই পেলাম শান্তি, কোন জিনিসে কোন শান্তি পাইনি। কিন্তু যাই হোক, আল্লাহকে জান্নাতবাসী করুক, মারা গেছে আল্লাহ মাফ করুক। কিন্তু আমাকে বললো যে বহু কিছু করলাম, চুরি করলাম, কোথায় কি করলাম, কিন্তু নামাজ পড়তে গিয়ে যে শান্তি মসজিদে পাই। আলা বিজিক্রিল্লাহ তাতমাইন্নুল কুলুব। আল্লাহর জিকরেই অন্তরটা শান্তি হয়, বাদ বাকি কিছু আজকালকার শান্তি বড় কষ্টই, কিছু শান্তিতে পাওয়া যায় না। তো একটু মুখে যদি মুখে খাইনি বিড়ি যদি না রেখে এই জিকিরগুলো করুন, তো আল্লাহ আপনার জীবনখানা ধন্য করে দেবে। একবার জোরে বলেন তো নবীর মাহফিল। এভাবে বলবেন তো আমার মনে উৎসব আসবে। নবীর মাহফিল। के हाजी दौला सरजमीने नबीर महफिल। अरे ले ए हाजी दौला सरजमीने नबीर महफिल देखो ना। अरे বসে আছে ए हाजी दौला सरजमीने নবীর মাহফিল দেখো না। ছন্দ শুনুন কে 96 জিরো 97 জিরো 93 37 96 জিরো 97 জিরো 93 37। अरे दाए করলো जिंदाबाद 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 माशाअल्लाह। হযরত পূর্ব দেখেন গজলটা বললে বকশিশ একটা 500 টাকা দিয়েছে। আর কত যে ভালো লেগেছে, হযরত পড়ে দেব, ভালো লাগছে না? 10 টাকা আপনি দিয়ে দেন, মোবারক হাত দিয়ে আপনি। সুবহানাল্লাহ, বড় কিপটাগিরি করছেন একদম, দেখে ওয়া ওয়া করছেন। 100 দেখে নেব আলহামদুলিল্লাহ। আরো দিবেন মনে হয়। দেখেন কি বলছেন, কে 96 জিরো 97 জিরো 93 37। জোরে বলুন সুবহানাল্লাহ।
পাচ্ছেন নাকি? তাহলে একটা হাতটা উঠিয়ে বললে আমার মনে জোশটা আছে, আর যত জোশ দিবেন ততটা আপনার হোশ আমি হারাবো, অসুবিধা হবে না। একটু জোরে বলে দিন সুবহানাল্লাহ। বলে দেব নাকি? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি 96 আপনার শরীর আমার নাম্বারটা আপনার মুখস্থ করে নেবেন। 96 আরে তাহে করিলে कि हाजी तौर सरजमीने, একবার সবাই মিলে বলে দেন, हाजी तौर सरजमीने नबीर महफिल देखो ना अल्लाहुम्मा वाला आले सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। बिरादरान इस्लाम मुअज़्ज़ज़ हाज़िरीन, अब्बाजी भाईरा আমার মা ফাতেমাতুজ ज़ोहरा রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনার আম্মার নাম মা খাদিজাতুল কুবরা। বাবু একটা কথা মনে রাখবেন, নবীজির প্রথম স্ত্রী কে? মা খাদিজা। আপনারা একটা কথা আরো ক্লিয়ার বলে দিই, নবী মুস্তাফার প্রথম স্ত্রী বেওয়া। বলুন সুবহানাল্লাহ। আপনাদের আমাদের মতন শৌখিন না যে একটা ভালো মেয়েকে, উজ্জ্বল মেয়েকে, চেহারাবাজ মেয়েকে বিয়ে করব। আমার নবীর বিয়ে, প্রথম বিয়ে মা খাদিজার সঙ্গে, যে মা খাদিজার বয়স 40 বছর আর নবীর বয়স 25 বছর। একমাত্র যেন বেওয়ার সম্মান আমার নবী বাড়িয়ালেন। বলুন সুবহানাল্লাহ। এখানে আমার আল্লাহ বলতে চাই, নবী আমার বলতে চাই, হে দুনিয়ার লোকেরা, বেওয়া হতে গেলেই যে মেয়েদের জীবন নষ্ট তা নয়। ভেবেলেন যে একটা মেয়ের বিয়ে হলো, একটা ছেলে হওয়ার পরে বেওয়া হয়ে গেল, কি তাহলে ওকে বিয়ে করে? একটা ছেলে হলো, মারা গেল, কেন? ও তো ইয়ং বয়সের মেয়ে, জীবনটা নষ্ট করিও না, তাকে বিয়ে করতে হবে। হে মুআজ্জাজ, ওই মা খাদিজার পেটে সুবহানাল্লাহ 2 সন্তান আর 4 মেয়ে। মা খাদিজাতুল কুবরা উদর থেকে ছোট্ট বেটি ফাতেমা, কি বলছেন যে ভোরের সময় আমার ফাতেমা পেটে ছিল, জন্ম হবে, 4টা মেয়ে আমার চারদিকে দাঁড়ি হয়ে গেছে। মা ফাতেমাতুজ ज़ोहरा রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার পেটে। এ বাবা, হঠাৎ করে যেন আবার হয়ে গেল, কি আমি জিজ্ঞেস করলাম, বলে আমার মায়েরা, এই যে আপনারা আমার চারপাশে ঘোরাঘুরি করেন, এটা কিসের জন্য? বলে হঠাৎ করে 4টা মেয়ে বলতে লাগলো, বলে ফাতেমা, বলে ও খাদিজা, আমরা হলাম জান্নাতি মেয়ে, আমরা জান্নাতের হুর। বলে কিসের জন্য আমার বাড়িতে? বলে ওফা, বলে খাদিজা, আপনার বাড়িতে আসলাম, আপনার ছোট বেটি যেটা জন্ম নেবে সেটা হবে তাইয়্যিবা, সেটা হবে তাইয়্যিবা তাহেরা, সেটা হবে আপনার 3 নাম, 3টা মেয়ে চাইতে আলাদাই তার গুণ হবে। এ খাদিজা, এ খাদিজা, আপনি টেনশন করিয়েন না, আপনার ছোট মেয়ের খিদমত করার জন্য আল্লাহ জান্নাত থেকে পাঠিয়েছে। আল্লাহ জান্নাত থেকে ফাতেমার খিদমত করার জন্য আমাদের পাঠিয়েছে, আপনি টেনশন করিয়েন না। ঠিক আছে, জন্ম হলো, আর যেমনি মা ফাতেমার জন্ম হলো, খাদিজাতুল কুবরা বলেন, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমার বাড়িতে মনে হচ্ছে লাইটের জুতি পড়ে গেল। বলুন সুবহানাল্লাহ।
এই যে লাইট দেখতে পাচ্ছেন, জ্যোতি মানে আলো, জুতা মনে করিয়েন না, লাইটের আলো আমার বাড়িতে চলে আসলো। আহা, হঠাৎ করে দেখছি ফাতেমার সামনে একটা সুন্দর চাদর পড়ে গেল। এ বাবা, আপনার মেয়ে যদি জন্ম হয় তাহলে কি হয়? উলঙ্গা হয়ে জন্ম হয়, তাকে মা সুন্দর করে হয়তো কাপড় দিয়ে লাপিয়ে দেয়, কিন্তু হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিনের দয়া, যেমনি ফাতেমার জন্ম হলেন তো দেখছেন একটা চাদর সামনে রাখা। এই আল্লাহ, মা ফাতেমার চাদরে কি করিব বর্ণনা, কোন মাখলুকাত আজ সেই চাদরের দিওয়ানা। আল্লাহ, ওই চাদরখানা রাখা আছে, হঠাৎ করে মা ফাতেমা বলেন আল্লাহ, মা খাদিজা বলছেন নবীর স্ত্রী, আল্লাহ চাদর, বলে ও খাদিজা, তোমার সোনার মেয়ে, এটা হচ্ছে তাইয়্যিবা তাহেরা, পরিষ্কার, এ কোনদিন নিজের চেহারা নিজের স্বামী বাদ দিয়ে কাউকে তাকাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সময় হলো, জন্মলে রেশমের কাপড় দিয়ে লাপটিয়ে দিলেন। লাপটিয়ে দেওয়ার পর জান্নাত থেকে ওই কাপড় চাদর দিয়ে লাপিয়ে দেওয়ার পর সুন্দর করে মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, মা খাদিজাতুল কুবরা, প্রত্যেক মায়ের আশা হয় আমার মেয়েকে আমি গোসল দেব, জন্ম হলো গোসল দেব, কিন্তু ওই জান্নাতে হলেন আমলে এ খাদিজা, ও খাদিজা, তুমি টেনশন নিও না, তোমার মেয়েকে তোমাকে গোসল দিতে হবে না। গোসল দিতে হবে না বলে কিসের জন্য? বলে এই জন্য গোসল দিতে হবে না, বলে তোমার মেয়েকে আমরা গোসল দিয়ে রেশম দিয়ে লাফিয়ে দিলাম। তাড়াতাড়ি করে এবার লাফিয়ে দিয়েছে। ও বাবা ভাইরা, জান্নাতে কাপড় দেয়া, জান্নাতে বাবা ওইভাবে মেয়েরা, জান্নাতে মেয়েরা সুন্দর করে গোসল দিয়ে চলে যায়। বাবা মা ফাতেমাতুজ জোহরা 1 বছর হয়। ও বাবারা, আল্লাহর নবী এবার মা ফাতেমাতুজ জোহরাকে এত সুন্দর করে, এত সুন্দর আদর যত্ন করতেন, যেদিক থেকে আসতেন ফাতেমাকে চুমো দিতেন, যেদিক থেকে আসতেন আমার নবীকে ভালোবাসতেন। ও হাজী টোলার মুসলমান, একটা কথা বলে দিই, গভীর রাত্রে হযরত মওজুদ আছে নুজহাতুল মুজালিস। নুজহাতুল মুজালিস একটা কিতাব, হাদিসের হাওয়ালা দিয়ে বলছি আপনারাকে। ওই কিতাবে লেখা আছে, মা বহিনরা, বাবারা, আপনারা সবাই শুনেন, যার বাড়িতে 4টি বেটি, জি এটা আমার বাপের কথা বলি না, আমার ঘরের কথা বলি না, নবীর কথা বলি। নবী আমার বলছেন, যার বাড়িতে 4টি বেটি, আল্লাহ 4টি করে রহমতের মজুরি ডেলি দিয়ে দেয়। আচ্ছা, যদি নবীর কথা থাকে তাহলে আপনারা জোরে সুবহানাল্লাহ বলবেন, আর আমার কথা গেলে বলিয়েন। নবীর কথা আছে, জোরে বলবেন সুবহানাল্লাহ। নবী আমার বলছে 4টি বেটি, বেটার কথা বলা, বেটার কথা বলেনি আল্লাহর নবী। যার বাড়িতে 4টি বেটি, তার বাড়িতে 4টি করে আল্লাহর রহমতের মজুরি আপনারা পেয়ে যাবেন। নবী আমার বলে ওই বাড়িতে ডেলি যায়। তাহলে আপনি ভারী কেন করবেন? বেটিকে আদর করেন, বেটিকে, বেটি তো আদরের জিনিস। কারণ সামনে ওয়াকিয়াতে আসবে ইনশাআল্লাহ, কতটা মায়া হয়, যেদিক থেকে আসে ফাতেমাকে মায়া। আল্লাহর নবী লাইফে, জিন্দেগিতে বলছে, আল্লাহ আমার মেয়েদেরকে এত ভালোবাসলেন, আমার নবী এত ভালোবেসেছিলেন যে পৃথিবীতে কোনো বাপ এরকম বেটিকে ভালোবাসতে পারবে না। বলে বোমা সবাই চলে যাচ্ছে। এবার মুসলমান 5 বছর বয়সে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গ্রাম থেকে একটা বাড়িতে বিয়ে। এবার মেয়েরা মনে মনে চিন্তা করে, ওই মুহাম্মাদের বাড়িতে কোনো খাবার নেই, আমরা ওই মুহাম্মাদকে আমরা লজ্জা দিতে চাই। আমাদের মূর্তি পূজাকে বুড়া ভালা বলে, আমাদের মূর্তি পূজাকে মানে না, আমরা
সেই মোহাম্মদকে দেখতে চাই না। বলে তার বেটি তার বাড়িতে এত গরিব পরিবারে, গরিবের পরিবারে ওর মেয়েকে আমরা নিমন্ত্রণ দে, আর নিমন্ত্রণ দে মেয়েটা কিন্তু এই সাধারণ লিবাসে আসবে, আর আমরা গ্রামের মেয়েরা তাকে এত করে ঠাট্টা করে, এত করে ঠাট্টা বাজা করে ওই মেয়েটাকে আমরা লজ্জা দিতে চাই। এমন করে সেই মেয়েটাকে আমরা শর্মিন্দা করব, যাতে যেন ফাতেমা কোনোদিন কোনো বিয়েতে না যায়, বাপ যেন আমাদের